হচ্ছে রাসেল ভাইপার, কিন্তু হচ্ছে চলে আসছে মানিকগঞ্জ, টাঙ্গাইলের খুব কাছে। সো এই হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে এশাস আইভি এর পক্ষ থেকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটছে এই গরমে? আমার ঈদ কিন্তু দারুণ কাটছে দোল খেতে খেতে। এবং গরম তো অবশ্যই একটু আছে, তবে গ্রামের দিকে ঈদ করলে যেটা হয় সেটা হচ্ছে যে গরমের পাশাপাশি কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশে হাওয়া খেতে পারতেছি, একদম পিওর অক্সিজেন পাচ্ছি। সো এইটা কিন্তু অ্যামেজিং একটা ব্যাপার। তা আপনাদের কার কোথায় ঈদ কাটছে, কেমন কাটছে, গরমে কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের মনে হয় গরুর মাংস অলরেডি খেয়ে ফেলেছেন, বাট আমরা এখনো গরুর মাংস খেতে পারি নাই। আমাদের গরুটা কিছুক্ষণ আগেই জবাই হয়েছে, সো আমরা একটু লেট। তো চলেন আজকে আমি কোথায় ঈদ করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। আপনারা অলরেডি জানেন আমি টাঙ্গাইলে আছি আমার শ্বশুরবাড়ি, এবং প্রথমবারের মতো আমি আমার শ্বশুরবাড়িতে ঈদ করছি। সো চলেন আমার শ্বশুরবাড়ির এলাকাটা কেমন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। সো আমার ছোট বোনকেও কিন্তু নিয়ে আসছি আমার শ্বশুরবাড়িতে, আমি যাতে একা ঈদ না করতে হয় তাই ওকেও নিয়ে আসছি। ও তো খুব এনজয় করছে দেখে মনে হচ্ছে, কারণটা দেখাচ্ছি আপনাদেরকে। আমার জামাই যেই কারণে আসলে নিউ ইয়র্ক যেতে চায় না, দেশে থাকতে চায়, সেই কারণটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে আমার ছোট বোনের অনুভূতি কি, প্রথমবারের মতো সেও তার শ্বশুরবাড়ি না হলেও তার বোনের শ্বশুরবাড়িতে ঈদ করছে। সো কেমন লাগছে ঋতুর? ভালো লাগতেছে। নেচারের কাছাকাছি থাকলে সবসময় ভালো লাগে। তো নেচার তো ঢাকার মানুষ আমরা পাই না। ঘেমে অস্থির, ঘেমে যাচ্ছি, টিস্যু রাখতেছি হাতে অলওয়েজ, বাট বাতাস একটু পরপর দমকা বাতাস আসতেছে, তখন আবার ভালো লাগতেছে। গতকালকে অনেক মজা করেছি। আজকে যেহেতু মানুষজন ব্যস্ত গরু কাটাকাটিতে, তাই আজকে বেশি কিছু অ্যাক্টিভিটিস হয়নি। গতকালকে পুকুরে নামলাম, গোসল করলাম, দেন রাতের বেলা পুকুর পাড়ে বসে আড্ডা দিলাম, গান টান শুনলাম, গান গাইলাম। তো হ্যাঁ, গতকালকে এক্সপিরিয়েন্স ভালো ছিল। আশা করি আজকে বিকালের পর থেকে ভালোই হবে। ঘুরতে যাব, একটু হালকা পাতলা রেডি হয়েছি, গরমের ভিতরে যেভাবে পারা যায় ওইভাবে। হ্যাঁ চলো আমরা হচ্ছে এখন ঋতুর দুলাভাইয়ের আম বাগানটা দেখে নেই। যেই কারণে ঋতুর দুলাভাই দেশ ছেড়ে যেতে চায় না, যেই আশায়, যেই ভালোবাসায়, সেইটা আমরা এখন আপনাদেরকে দেখাই। চলেন। দেখেন কি কালারফুল আম। এটা হচ্ছে মিয়াজাকি আম, জাপানিজ গাছে ম্যাঙ্গো। এগুলো একদম পার্পল কালার হয় আমগুলো, ভিতরটা একদম টসটসে। আমরা গতকালকে 2টা পেরে খেয়েছি, তাই না? হ্যাঁ, এই যে সে এখন আমটা ছিঁড়বে। এটা অলরেডি পেকে গেছিল, এটা ছিঁড়তে কষ্ট করা লাগে, ছেঁড়া লাগে নাই না? হ্যাঁ, এটা পেকে গেছে, এটা একদম পারফেক্ট টাইম। এখন যদি এটা গাছে থাকতো এটা পচে যেত। ও ওকে। খাওয়া হবে। আরো আম আছে, এইগুলো সব শিল পড়ে, এবার বৃষ্টিতে সব আম পড়ে গেছে। এখন আমি এই আমটা ছিঁড়ে ফেলবো। এই আমটায় কিন্তু শিল পড়েছে, যার কারণে এই যে এখানে একটু হচ্ছে শিলের দাগ আছে। আর এই আমটার নামটা আমি বলতে চাই, কারণ এটা হচ্ছে চিয়াংমাই আম। এটা থাইল্যান্ডের একটা জাত, এবং থাইল্যান্ডের একটা এলাকার নামই কিন্তু চিয়াংমাই। আমরা এবার যখন থাইল্যান্ডে ঘুরতে গিয়েছি, চিয়াংমাইটা আমরা স্কিপ করেছিলাম, ওটা নর্থে ছিল। নেক্সট টাইম থাইল্যান্ডে গেলে চিয়াংমাই অবশ্যই যাব। তো ওই চিয়াংমাই এলাকার নাম অনুযায়ী থাইল্যান্ডের এই আমটার নাম চিয়াংমাই। তো চলেন, আম পাড়তে গাছ থেকে কি মজা আমাকে দেখেন আর আপনারা হিংসা করেন। চলেন। সো চিয়াংমাই আম, এটা কিন্তু আরো লম্বা হবে, আরো বড় হওয়ার কথা, বাট এখন আমরা ছিঁড়ে ফেলতেছি যেহেতু একটু পোকা ধরছে। এই যে কারণ এখানে শিল পড়ছে, এই কারণে হচ্ছে এরকম হয়ে গেছে। সো এরকম সব আমগুলো নষ্ট হয়েছে এবার শিলে। তো এই আমগুলোর কারণে হচ্ছে আমার হাজব্যান্ড যাইতে চায় না, আর ওই মাছগুলোর কারণে। এছাড়াও ওর কিন্তু আরেকটা বাগান আছে, রামবুটান গাছ। রামবুটান আমিও খুব পছন্দ করি আর ও খুব পছন্দ করে। সো ও রামবুটান গাছ আছে অনেকগুলো, ছোটোখাটো একটা বাগান বলা চলে। তো এই যে আপনারা গাছগুলো দেখছেন বস্তার ভেতরে, এগুলো কিন্তু রামবুটান গাছ। আর এই গাছগুলো থেকে আমি কিছুদিন আগেও অনেকগুলো বেগুন পারছি। ওই যে হলুদ কালার একটা অলরেডি দেখা যাচ্ছে, অনেকগুলো বেগুন পেরে ফেলছি আমি এই যে এই গাছগুলো থেকে। আর ওই যে এই রাস্তাটা যতগুলো বস্তা দেখা যাচ্ছে সাদা সাদা, এই সবগুলোতে রামবুটান গাছ লাগানো আছে। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম রামবুটান গাছ থেকে রামবুটান খেতে পারবো। এই যে একটা বেগুন,
আর আমার জন্য একটা দোলনা বানানো আছে ওইখানে, ওই দোলনাতেই দোল খাচ্ছিলাম এতক্ষণ। আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা নিজের পছন্দের একটা জায়গা। এই জায়গাটা যদি এইটা রাতের বেলা লাইটিং করলে আরও সুন্দর লাগে। এখন এটার কাজ অনেকটা বাকি আছে। আর এইটা হচ্ছে মাছের চাষ করে আমার হাজব্যান্ড। এই মাছ এবং গাছ, এই দুইটা জিনিসের জন্য সে দেশ ছাড়তে চায় না। আগে সে দেশে আসতে চেত না, আর এখন সে দেশ ছাড়তে চায় না এই মাছ আর গাছের নেশায়। এটা হচ্ছে ওদের বাড়ির পুকুর ঘাট। এখানেও গাছ লাগিয়েছে। আমরা কালকে এই পুকুরে নেমে গোসল করেছি, ওইটা অনেক ভালো ছিল। দেখেন এখানে কিন্তু খুব বাতাস। সো ঋতু ঢাকার বাইরে এবং হচ্ছে ফ্যামিলির বাইরে, ঋতুরও এটা ফার্স্ট ঈদ। বাট ওর মনে হয় ভালোই লাগছে। একটু পরপর আম্মুর সাথে ভিডিও কলে আমরা কথা বলছি, যদিও ও এতক্ষণ দোল খাচ্ছে। ইভেন কালকে রাতে একা একা এসেও দোল খাইছে, ওর অনেক বেশি সাহস। আর ওই যে ওই পাশে রাস্তা, ওইখানে একটা ব্রিজের ওইখানে অনেক ছেলেমেয়েরা সুন্দর সুন্দর জামা কাপড় পরে হচ্ছে বসে আছে ওই ব্রিজের ওইখানে। কালকে আমরা ওই ব্রিজটাতে হচ্ছে রাতে বেলা যেতে নিয়েছিলাম। এই জায়গাটাতে বসেই হচ্ছে কালকে আমরা সারা রাত অলমোস্ট রাত্র 2টা পর্যন্ত আড্ডা দিয়েছি। আর ওই ব্রিজটাতে যেতে চেয়েছিলাম বাতাস খেতে, ওদিকে আরও বেশি বাতাস। তো ওদিকে যেতে গিয়ে আমাদের মনে হলো যে রাসেল ভাইপার, কিন্তু হচ্ছে চলে আসছে মানিকগঞ্জ, টাঙ্গাইলের খুব কাছে। সো এই ভয়ে কিন্তু আমরা কালকে আর যাই নাই। রাসেল ভাইপার সম্পর্কে অলরেডি আপনারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি বলি, রাসেল ভাইপার এমন একটা সাপ, যেই সাপ আপনাকে কামড় দিলে বা ছোবল দিলে আপনারা কিন্তু হচ্ছে মৃত্যু অনিবার্য। সো এই সাপটা কিন্তু বাংলাদেশে চলে আসছে এবং বিভিন্ন এলাকায় চলে আসছে। আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। এই সাপটা হচ্ছে ইন্ডিয়া থেকে চলে আসছে কচুরিপানার সাথে পেঁচিয়ে পেঁচিয়ে নদীর মাধ্যমে। সো এটার ভ্যাকসিন বা এটার হচ্ছে কোনো মেডিসিন কিন্তু বের হয় নাই এখনও। সো এইটার কামড় দিলে কিন্তু মৃত্যু অনিবার্য, যার কারণে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। আমরা অনেক সময় ফান করি, বাট ব্যাপারগুলো ফান না। গ্রামে হাঁটতে গেলে টর্চ লাইট দিয়ে হাঁটবেন এবং দেখে হাঁটবেন। কালকে অলরেডি আমরা যখন এই আমবাগান টামবাগান ঘুরতেছিলাম, তখন কিন্তু আমরা এটা মাথায় রেখে ওইভাবেই লাইট জ্বালিয়ে হচ্ছে মুভ করেছি। সো এটা আমি একটা মেসেজ দিয়ে দিতে চাই আপনাদেরকে। আর কার কেমন ঈদ কাটছে জানাতে কিন্তু ভুলবেন না। ওই যে সে আবার দোলনায় বসে গেছে, আর আমার হাজব্যান্ড এখন শাওয়ার নিচ্ছে। আমরা মেবি আমার একটা কাজিন ননদ আছে, তার বাসায় যাব এখন। আর মাংস কাটাকাটি চলছে এখানে, আপনাদেরকে যদি একটু দেখাই। আর এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে গরুটা যেটা আমরা জবাই দিয়েছি, আল্লাহ কবুল করুক। এই গরুটা কিন্তু একদম দেশি গরু, মিক্সড না। সো এরকম পিওর দেশি গরু আসলে ঢাকায় বসে আমরা আসলে পাই না। তো এইটা একটা ভালো দিক যে গ্রামে হচ্ছে এরকম গোয়াল ঘরের গরু দিয়ে কুরবানি করতে পারি, এটা একটা ভালো দিক। তো চলেন আপনাদেরকে একটু মাংসগুলো দেখাই। অলরেডি যাদের জন্য কুরবানি তারা কিন্তু চলে আসছে, আমি যদি একটু দেখাই। আর তার আগে আমি বলে নেই, আমি মাংস দেখাতে দেখাতে বিদায় নিব। আমার শ্বশুরবাড়িতে আপনাদের সবাইকে দাওয়াত, যারা টাঙ্গাইলে আছেন তারা কমেন্টস বক্সে ইনবক্সে নক দিবেন, সবাই চলে আসবেন, দেখা হবে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। 10 কেজি আছে, 30 গ্রাম, 10 কেজি 30 গ্রাম, ঠিক আছে কি? ওনে নিচে ঢাল। মিটারের তো মাল আছে।